কারো পেটে কোনো লাথি মারার জন্য কথা বলে আমি বলছি না। বলছি ঢাকা শহরে যতগুলো বস্তি আছে ৮০ ভাগ বস্তির ৮০ ভাগ মানুষ ৮০ ভাগ বস্তির ৮০ ভাগ মানুষ অপকর্মে লিপ্ত। এই যে ধরেন যে এত বছরের শাসন, গত ১৫ বছরের শাসন, যতগুলো মারামারি দেখেছি আমি রাস্তাঘাটে চলতে, সরাসরি নেতারা কখনো মারামারি করে না। তাদেরকে ১০০ টাকা, ২০০ টাকা, ৩০০ টাকার বিনিময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এই বস্তির ছেলেপেলেগুলি তাদের হাতে সব সময় কোদাল, কাস্তে, ছুরি সব সময় থাকে। যত স্টিক, গাঁজা যত আছে, যত নেশা জগৎ যত আছে, সব কিছু তাদের কাছে পাওয়া যায়। এর ভিত্তিতে ৮ জনের ২ জন ভালোও থাকতে পারে। কিন্তু আপনিই বলেন, এই এত বড় একটা অপরাধ জগৎ ঢাকা শহরে, এই বস্তি কি রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? কারো পেটে লাথি দেওয়ার জন্য বলছি না। আর অনেক কিছু আছে, অনেক কিছু আছে এখানে। শুধু অপরাধ জগৎ বললে ভুল হবে না। শুধু যে অপরাধ বলি আমি তাহলে ওটা অন্যায় হবে। একটা সন্তান বাবা ছাড়াও বেড়ে ওঠে এখানে। এমন হলো এটার দৃশ্য। এতটা খারাপ অবস্থা, তবু বস্তির ঘরে উঠছে। বস্তি প্রথমত যে ঘরে উঠে সেটা অপরাধ কর্ম দিয়ে না, কিন্তু আস্তে আস্তে এখানে অপরাধ জগৎটা খুব বিস্তৃত হয়। যদি বলি এগুলি ভেঙে দিলে গরিব মানুষ কোথায় থাকবে, আমি বলবো সরকারকে তাদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা করা, তাদেরকে মনিটরিং করা, তাদেরকে বিচারের আওতায় আনা, জবাবদিহিতা নিশ্চিত করা, সবার মতোই বিচার করা তাদের। তাহলে অনেক কিছু পরিবর্তন ঘটবে। এদেশের ৫০ ভাগ অন্যায় কাজ কমে যাবে যদি বস্তুগুলো নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বাস করেন না? আমি জানি, আমি দেখেছি, এটা নিয়ে দীর্ঘদিন ভেবেছি। অপরাধ জগতের আরেক নাম বস্তি। বিশ্বাস করুন আর নাই করুন, আমি বিশ্বাস করি এবং চোখে দেখেই যাচ্ছি।